نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا السبعة الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وكسب المحسنات المؤمنات الغافلات متفق عليه وعن معاذ بن جبل قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله وإن قتلت أو حرقت ولا توكلن والديك وإن تخرج من أهلك ومالك إلى آخر الحديث وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الذنب أعظم قال أن تجعل الله ندا وهو خلقك رواه مسلم وعن طارق بن شهاب أن رسول الله صلى الله عليه وسلم قال دخل الجنة رجل في الذباب ودخل النار رجل في الذباب قالوا كيف ذلك يا رسول الله قال مر رجلان على قوم لهم صنم لا يجوز أحد حتى يقرب له شيئا إلى آخر الحديث وقال الشاعر إلى لغة الأردوية जन्नत को देगा देने से इनकार तो नहीं जन्नत को देगा देने से इनकार तो नहीं मगर तौहीद का वसीला मांगता है वो अकाल शायर इला लुगातुल बंगालिया मुग्ध ओरे स्वप्न भरे যদি প্রাণের আসন কোণে ধুলায় গড়া দেবতারে লুকিয়ে রাখি সঙ্গোপনে বাইরে সে দাঁড়িয়ে রবে কত না যুগান্তরে যাবতীয় সিফতসানা হামদ তারিফ স্তুতি মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে যে রব্বুল আলামিন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে
পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে সমবেত হয়ে নিবিষ্ট চিত্তে প্রফুল্ল মনে খুতবা শ্রবণ করার সুতৌফিক দান করেছে, সেই রব্বুল আলামিনের সংক্ষিপ্ত শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই নবী আকায়ে নামদার তাজদারে মাদানী মামিনার দুলাল মরুদুলাল খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। রাস্তায় আসতে আসতে ভাবছিলাম কি খুতবা দেওয়া যায়। আস্তে আস্তে একটা স্থির করে ফেললাম যে আজকের সমাজের ব্যাধি, কিছু ব্যাধি হয়েছে, সেই ব্যাধি সম্পর্কে আলোকপাত করার প্রয়োজন আছে। ব্যাধিটা কি? ক্যান্সারের থেকেও ভাইরাস, বড় ভাইরাস এইচআইভি বা এইডস রোগের ঔষধ এখনো পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। আর ক্যান্সার রোগের ঔষধ আজও পর্যন্ত আবিষ্কার হয়নি। আল্লাহ চান তো আগামী দিনে হয়ে যেতে পারে। তবে ক্যান্সারের কিছু চিকিৎসা আছে যে রোগীকে কিছুদিন পর্যন্ত থেকেই রাখা যায়। একেবারে ক্যান্সার নির্মূল করে দেবে দেহ থেকে এরকম চিকিৎসা এখনো আপাতত নেই আমার ক্ষুদ্র জ্ঞানে। এর থেকেও ভয়াবহ রোগ আমাদের সমাজে গ্রাস করেছে। আমাদের আলেমেরা, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসিরিনরা, জলসার বক্তারা বক্তব্য রেখে চলেছেন ফজিলাতের ব্যাপারে। ফজিলাতের হাদিসগুলো মেনে 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 আমরা নেকির পাহাড় জমিয়ে নিয়েছি। সালাত আদায় করলে কতটা নেকি পাবে, যাকাত প্রদান করলে কতটা নেকি পাবে, সিয়াম আদায় করলে কতটা নেকি পাবে, আর আমরা এই হাদিসগুলো শুনে 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 নেকির পাহাড় জমিয়ে ফেলেছি। অথচ সমাজে এইডস বা এইচআইভি অথবা কর্কট বা ক্যান্সার রোগের থেকে ভাইরাস ঢুকে পড়েছে, যেগুলো কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে আপনার ওই নেকির পাহাড়গুলোকে ধ্বংস করে দিতে পারে, যেগুলো রহ রহ সমাজে চলেছে। আপনি যতই সালাত আদায় করেন না কেন, যতই সিয়াম আদায় করেন না কেন, কিছু কাজে আসবে। সেই জন্য খুতবা আজকের খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেখানে যাই হাবিজুবি অন্য অন্য আলেমদের মতন হাবিজুবি বাঁধা ধরা গদ এক একটা ধরে আধ ঘন্টা 40 মিনিট সময় শেষ করে দেবো, এটা আবুল হোসেন গিয়াজি পারে না। বলিষ্ঠ কণ্ঠে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে কথাগুলো বলি এবং বলার চেষ্টা করি। এতে ফাটে ফাটুক যাই যায়, ভাই ইস্পার না ইউসপার। যে কথা বলছিলাম, সমাজে ব্যাধি, যেখানে কোন ধরুন একটা জায়গায় ক্ষত তৈরি হয়েছে, ঘা, সেই ঘাটা আপনি গ্রাম্য শল্য চিকিৎসকের কাছে গিয়েছেন, মলম দিয়েছে আর কিছু ওষুধ দিয়েছে ঘাটা শুকিয়ে যাওয়ার জন্য। আর আমরা সে বাইরে থেকে ঘা লাগিয়েই যাচ্ছি, ঘাতে মলম লাগিয়েই যাচ্ছি, ঘা সেরে যাবে। তা আমাদের আলেমরা, বক্তারা, মৌলানারা, শেখরা এই রকম করে যাচ্ছে, বাইরেতে মলম লাগিয়েই যাচ্ছে, ও মলম সারবে না। আসলে কেন সারবে না? ওর ভেতরে পরীক্ষা করে আল্ট্রাসাউন্ড করে দেখা যাচ্ছে ভেতরে ক্যান্সার হয়ে গেছে। সারা জীবন মলম যদি লাগান, ওই মলম সারবে না। ওর ক্যান্সার হয়েছে, ওর একমাত্র চিকিৎসা কি? যেখানে ক্যান্সার হয়েছে এটা কেটে বাদ দিয়ে দেয়। তো কেটে বাদ দিয়ে দিতে হবে, না দিলে এই সমাজকে রক্ষা করা যাবে না। না দিলে আপনি সালাত সিয়াম আদায় করে যে নেকির পাহাড় অর্জন করেছেন, ওই নেকির পাহাড়গুলোকে কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। কি সেটা? ভারী আশ্চর্য, তাই না?
আলোচনা করব। মূল আলোচনা যাওয়ার পূর্বে আরও দুটো দুর্দর্শ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন এই মেশিন, ক্যামেরা, এতগুলো ফ্যান, মাইক চলছে কিসের? কারেন্টে। এর মেন সুইচ ধরে নেন এইটা, এই মেন সুইচের ধরুন যে ফিউজ আছে তার তারটা কতটুকু? সরু একটা সুতোর মতন না? ওই সরু সুতোর মতন ফিউজের তারটা যদি কেটে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে গোটা মসজিদের কারেন্ট চলে যাবে না যাবে না? ফ্যান, লাইট, মাইক সব অফ হয়ে যাবে। তা ঠিক ওই রকম যে ব্যাধির কথা আমি বলতে চলেছি, সেই ব্যাধিতে যদি আমরা আক্রান্ত হয়ে যাই, ওই যে ফজিলত, সালাত, সিয়াম, যাকাতের নেকির পাহাড় জমিয়েছি না, ওই তার কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট সব ফ্যান অফ হয়ে যায়। তো ওই রকম সেই কাজে নিয়োজিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সব নেকিগুলো শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার মানে আমি এটা বলতে চাইছি না সালাত, সিয়াম, যাকাত এগুলো আদায় করতে হবে না, বলতে হবে না, বলতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ফাউন্ডেশনকে ঠিক করতে হবে। সমাজের যে ব্যাধিগুলো ছড়িয়ে পড়েছে, ক্যান্সার ছড়িয়ে পড়েছে, ক্যান্সারকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আসুন, কি প্রথমে সূরা ইখলাস তেলাওয়াত করেছি। ইখলাসের অর্থ আপনারা সবাই জানেন, অর্থ আর বলে সময় নষ্ট করতে চাইছি না। সংক্ষিপ্ত সারাংশ হচ্ছে, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার তৌহিদ প্রতিষ্ঠিত করেছেন। তৌহিদ প্রতিষ্ঠিত করেছেন। এই তৌহিদ কাকে বলে? তৌহিদ হচ্ছে নিবিষ্ট চিত্তে একাগ্রতার সহিত সকল বিধান বাতিল করে এক মহান স্রষ্টার ইবাদত, দাসত্ব স্বীকার করে তার সন্তুষ্টি অর্জনের জন্য তার দাসত্ব বা গোলামি করার নামই হচ্ছে তাওহীদ। সংক্ষিপ্ত, এর ব্যাপক অর্থ আছে, সেগুলো যাব না। ঠিক এর বিপরীতে কি? এর বিপরীতে হচ্ছে শিরক। শিরক যেখানে তৌহিদ মাথা ছাড়া দিয়েছে, সেখানে শিরক ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর যেখানে তৌহিদ বিপন্ন হয়েছে, সেখানে শিরক মাথা ছাড়া দিয়ে উঠেছে। হাদিসটা মেশকাত প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, বাবুল আলামাতুল কাবায়েরিন নিফাক, ফাসলুল আউয়ালের অর্থাৎ প্রথম পরিচ্ছেদের 70 নম্বর হাদিস। কি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اجتنبوا عن النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমিয়েছেন, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়া, ইজতানিবু, বেঁচে থাকো, বিরত থাকো, দূরে থাকো, সাবআতুল মুবিকাত, 7টা প্রলয় সৃষ্টিকারী জিনিস থেকে, 7টা ধ্বংসাত্মকারী জিনিস থেকে। 7টা তো আলোচনা করা যাবে না, তবে 7টার সারাংশ বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7টা আলোচনা করতে গেলে কমসে কম 7 থেকে 8 ঘন্টার প্রয়োজন হয়। আজকের সংক্ষিপ্ত আকারে প্রথমটা আলোচনা করব। মুবিকাত 7টা প্রলয় ধ্বংসকারী জিনিস থেকে, যা মানুষকে ধ্বংস করে দেয়। কি? ক্বালা আমা হুন্না, সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া আল্লাহর রাসূল, সেই 7টা জিনিস কি যা মানুষকে শেষ করে দেয়, যা মানুষের ঈমান আমল ধ্বংস করে দেয়, যা মানুষকে বেঈমানে পরিণত করে দেয়? কি সেটা? আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, কি? ক্বালা শিরকু বিল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা। আল্লাহর সঙ্গে শিরক করা। আমি আমার গবেষণায় দেখেছি, আমি বাংলার উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াত করেছি, দেখেছি বাংলার আনাচে কানাচে শিরকে ভরপুর। প্রত্যক্ষ শিরক, পরোক্ষ শিরক। বাংলার আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে শিরকে। কোথাও সামাজিক শিরক, কোথাও অর্থনৈতিক শিরক, আর কোথাও রাজনৈতিক শিরক। রাজনৈতিক শিরকের কথা বলতে গেলে তো আমাদের মাথা গরম হয়ে যায়, আবার আমরা বলি আহলে হাদিস। প্রথমে আসুন, শিরক কয় প্রকার? শিরক সাধারণত 2 প্রকার, শিরকে আকবার আর শিরকে আসগার।
বড় শিরক, ছোট শিরক। প্রথমে আসি বড় শিরক কাকে বলে, এর সংজ্ঞা বা ডেফিনেশন কি। বড় শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে বা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সংযুক্ত করে স্রষ্টার আসনে কাউকে বসানোর নামই হচ্ছে বড় শিরক। যেমন ধরে নেন আপনাদের উত্তর 24 পরগনায় ধরুন হারোয়ার মাজার আছে, গোড়াচাঁদপুরে। একজন লোক বিবাহ করেছে, 10 বছর বিবাহ করেছে, এখনো পর্যন্ত কোনো পুত্র সন্তান কন্যা সন্তান হয়নি। ও বহু ডাক্তার কবিরাজ করেছে, করে বাচ্চা হচ্ছে না, পীরের মাজারে চলে গিয়েছে। গিয়ে পীরের মাজারে গিয়ে বলছে, गोरा साहब, पीर साहब, मुझे दे दो, मैंने 10 साल शादी किया, अभी तक लड़का या लड़की, बच्चा या बच्ची पैदा हुआ ही नहीं। इतना कोशिश के बाद तू मुझे मुराद पूरा कर दो, मैं तुझको खुश कर दूंगा। पीर साहेब, गोरा साहेब, আমি 10 বছর বিবাহ করেছি, কোনো সন্তান সন্ততি হয়নি, পুত্র সন্তান কন্যা সন্তান হয়নি, তুমি আমার মনের আশা পূরণ করে দাও, আমি তোমাকে খুশি করব। এটা শিরক, শিরকে আকবার। সেই জন্য দেখা যায় এই আপনার যখন 11ই ফাল্গুন আসে, আপনাদের এই উত্তর 24 পরগনার হাওড়া মেলা মাজার আছে, হাজারো হাজারো মানুষ এখানে যায়। ওই আপনার সারা জীবনের সালাত আদায় করে, সারা জীবনের কোরআন তেলাওয়াত আদায় করে নেকির পাহাড় নিয়ে যায়, সারা জীবনের সিয়াম আদায় করে নেকির পাহাড় তৈরি করে। তারপরে বছরে একবার পীর সাহেবের মাজারে গিয়ে মাথা ঠুকে দিয়ে আসলো, পীর সাহেবের কাছে আসলো। হলো না যে আপনার কারেন্টের ফিউজের উদাহরণ দিচ্ছিলাম, কয়েক মিনিটের মধ্যে সব নেকি শেষ, সব শেষ, মুহূর্তের মধ্যে মুশরিক হয়ে গেল। সেই জন্য তাই এক কবি বলেছেন, শুরু হবে হারোয়া মেলা, শুরু হবে হারোয়া মেলা, 11ই ফাল্গুন, তাই টাকা কড়ি করিতেছে জমা, বেচিয়া বেগুন। কতই কিনবেন জিনিসপত্র, কতই কিনবেন জিনিসপত্র, বেচিয়া বেগুন। মেলার জিনিস নাই তো ওসব দোজখের আগুন। আপনাদের কিন্তু যান নাকি? হাজারো হাজারো মানুষ যায়, এগুলো শিরকে আকবার। আমাদের দক্ষিণ 24 পরগনায় ঘুটিয়ারিতে আছে। এই মেলার সময় তো আপনার সরকার থেকে শিয়ালদা থেকে স্পেশাল ট্রেনও দিয়ে দেয়। আপনার বীরভূমের পাথরচাপড়ি বলে একটা জায়গা আছে, দাতা মাহবুব সাহেবের কবর, এখানে কটা লোক আছে, সেখানে লাখো লাখো লোকের সমাগম হয়, আর সেখানে যায় গিয়ে শিরক করে আসে। এগুলো হচ্ছে শিরকে আকবার। এক কথায় আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করার নামই হচ্ছে শিরক। আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করার নামই হচ্ছে শিরক। যে জিনিসটা চাওয়ার দরকার ছিল আল্লাহর কাছে, সেটা আপনি বান্দার কাছে চাইছেন, এটা শিরকে আকবার, এটা হচ্ছে শিরকে আকবার। তাই আল্লাহ রাসূল বলছেন, ক্বালা শিরকু বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। এবারে আসুন, বললে বিশ্বাস করবেন না, একটা মানুষ খুন করলে কত বড় পাপ হয়। একটা মানুষ, ধরুন আপনাদের মধ্যে কাউকে একজনকে ধরে নিয়ে এখানে এসে শুইয়ে দেওয়া হলো, দা দিয়ে বা কুড়াল দিয়ে, কুড়াল বা কুড়ুল দিয়ে কুপিয়ে 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 মাছ যেমন কাটা হয় না, পিস পিস করে দিলাম। উদাহরণ দিয়ে বোঝাচ্ছে কত বড় পাপ, কত বড় অন্যায়, কত বড় নৃশংসতা, বড় না? এই মানুষটাকে যে মাছ মতন, মাছের দাকা দাকা মতন কেটে কেটে পিস পিস করলাম, এর যত বড় পাপ, এর থেকে 1000 গুণ বড় পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। একটা মানুষ যদি সারা জীবন পাপ করে যায়, যদি শিরক মুক্ত অবস্থায় আল্লাহর কাছে পৌঁছান, আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। এর প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ দিয়েছেন। কোথায়? কোরআন মাজিদ সূরাতুন নিসা
আয়াত সূরাতুন নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 48 116 আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করেছে। একটা মানুষ যদি চুরি করে, একটা মানুষ যদি ব্যভিচার করে, একটা মানুষ যদি মার্ডার করে, একটা মানুষ যদি লম্পটগিরি করে, একটা মানুষ যদি লুণ্ঠন করে, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ পাক ক্ষমা করবেন। মাইয়াশা মাদুনা জালিকা, এছাড়া যত পাপ আছে আল্লাহ পাক যাকে ইচ্ছা চাইবেন মাফ করে দেবেন। বলুন তিনি, আল্লাহ যদি কাউকে মাফ করেন, আল্লাহর কাছে কৈফিয়ত নেওয়ার কেউ আছে? আল্লাহর কাছে জবাবদিহি করার কেউ আছে? নেই। হাদিস, এবার এর ব্যাখ্যায় হাদিস পেশ করি। এই হাদিসগুলো আপনার রহ শুনেছেন। সহিহুল বুখারী প্রথম খণ্ড, বাংলা অনুবাদ, হাদিসের অনুবাদ বলছি না, মূল হাদিসের রেফারেন্স দিচ্ছি। সহিহুল বুখারী প্রথম খণ্ড, কিতাবুল আহাদিসিল আম্বিয়া, বাবু যিকরে বানি ইসরাইলের একদম মাঝখানের দিকে হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। কি হযরত আবু হুরায়রা বলছেন, বানি ইসরাইলদের মধ্যে এক লোক 99টা মার্ডার করেছে। প্রথমেই বলছেন মানে একটা লোককে পিস পিস করা হলো, তার 99টা মার্ডার করেছে, তারপরে বোধোদয় হচ্ছে, তাই তো বিরাট বড় পাপ করেছে, বিরাট বড় অন্যায় করেছে। তাইলে এখন আল্লাহর কাছে তওবা করতে হবে। কি রাস্তা আছে? পরিত্রাণের রাস্তাটাই বাকি। তখন ওই ব্যক্তি জানতে পারছে অমুক জায়গায় এক আবেদ আছে, তার কাছে গেলে পরিত্রাণের রাস্তা পাওয়া যাবে। তার কাছে চলে গিয়েছে, যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করছে, আমার জন্য কি কোনো তওবার রাস্তা আছে? এ আবেদ মূর্খ, ইবাদতকারী আল্লাহ কিন্তু মূর্খ, বলল না তোমার জন্য কোনো তওবার রাস্তা নেই। বলে তবের শালা, ওকেও পিস পিস করে দিয়েছে। আমার তওবার রাস্তা নেই, তোকেও ব্যবস্থা করছি বলে ওকেও কুপিয়ে দিয়েছে, সেঞ্চুরি খেলে ফেলবে। সেঞ্চুরি বলছেন তো, সচিন তেন্ডুলকার রান করে, আজহারউদ্দিন রান করতাম, ছোটোবেলায় খেলা দেখতাম, 100 রান করলে সেঞ্চুরি হয়। তা 100টা মার্ডার করে কুপিয়ে সেঞ্চুরি করলো, 100 সেঞ্চুরি করলো, একটা সেঞ্চুরি করলো, 100টা মার্ডার করবে দিয়ে। আবার জানতে পারছে অমুক জায়গায় এক ধর্মীয় যাজক আছে, এক ধর্মীয় জ্ঞানী লোক আছে। এবারে ওর কাছে যাচ্ছে, যেতে 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 রাস্তায় মৃত্যু হয়ে গেল। এবারে যেই মৃত্যু হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতারা চলে এসছে, জান্নাতের ফেরেশতারা চলে এসছে, আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা চলে এসছে। এ বলছে আমি নিয়ে যাও, ও বলছে আমি নিয়ে যাব। এবারে মুসনাদে আহমদে এইটা যোগ হয়েছে, হাদিস সহিহ, দুটোই সহিহ। সেটা কি? যখন দুই ফেরেশতার মধ্যে বিতণ্ডা শুরু হয়েছে, তখন আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, কোনো রূপকথার গল্প নয়, কিন্তু সহিহ মুত্তাসিল হাদিস, একদম সহিহ হাদিস। এবারে আল্লাহ পাক জমিন অর্ডার দিলে, জমিন ও যেখান থেকে বার হয়েছিল, যেখানে মৃত্যু হয়েছে ওই জায়গাটা দূরত্ব হয়ে যাও, আর যেখানে যাচ্ছিল তওবার জন্য ওই জায়গা নিকট হয়ে যাও। এবং আল্লাহ পাক নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, ও যেখান থেকে বার হয়েছিল, যেখানে সে মৃত্যু হয়েছিল জায়গা পরিমাপ করো, আর যেখানে যাচ্ছিল তার জায়গা পরিমাপ করো। পরিমাপ করে দেখা গেল যেখানে মৃত্যু হয়েছে, যেখানে যাচ্ছিল সেখান থেকে নিয়ে মৃত্যুর জায়গাটা কম, অল্প। আল্লাহ পাক নির্দেশ দিলেন, যাও ওকে জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করুন, 100 মার্ডার করার পরেও জান্নাতে, তার জান্নাতের সুসংবাদ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কোনো রূপকথার গল্প নয়। কিন্তু একটা মানুষ যদি শিরক করে, তার কোনো পরিত্রাণ নেই, নেই 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 নেই, তাকে সে জাহান্নামে যাবেই 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 যাবেই। আরো একটা উদাহরণ দিই, ব্যভিচার করা কিরকম পাপ, কত বড় গুনাহ, কত বড় অন্যায়। একটা মহিলা জীবন বেশ্যাবৃত্তি করে এসেছে, দেহ বিক্রি করে এসেছে, প্রতিটা বিক্রি করেছে। এইরকম একটা হাদিস, এটিও সহিহুল বুখারী কিতাবুল আহাদিসিল আম্বিয়া, বাবু যিকরে বানি ইসরাইল, এবং হাদিসটা মিশকাতের মধ্যে এসেছে বাবু শাফকাত ওয়ার রাহমাত, ফাসলুল আউয়ালের হাদিস। এটিও আবু হুরায়রা বর্ণিত।
এক মহিলা আসছেন, সেই মহিলা ছিল বদকার মহিলা। একটা কুত্তা হাঁপাতে হাঁপাতে আসছে, পিপাসায় কাতর। ওই মহিলা দেখে ওর মনে দয়ার সঞ্চার ঘটল। কি করলো? ওর পায়ে থেকে মোজা খুললো, কুয়া থেকে ডোবালো, ডুবিয়ে পানি সেখান থেকে নিয়ে কুকুরকে পান করালো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর জন্য জান্নাতের সুসংবাদ দিতেন। সুবহানাল্লাহ। তাহলে বদকার মহিলা কুকুরের পানি পান করানোর জন্য, মানে তার দয়া, পশুর প্রতি দয়া। এখান থেকে আর একটা জিনিস প্রমাণ হয়, ইসলাম পশু প্রেমের কথা বলেছে, পরিবেশ বান্ধবের কথা বলেছে ইসলাম। আর দ্বিতীয় প্রমাণ কি? যে সারা জীবন অন্যায় কাজ করার পরে একটি ভালো কাজ করার জন্য সে জান্নাতি, কিন্তু শর্ত হচ্ছে একটাই, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিল্লাহ। আল্লাহ পাক নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন কখনোই ক্ষমা করবেন না শিরকের গুনাহ। তাই আল্লাহ রাসূল বলছেন, ক্বালা শিরকু বিল্লাহ, তোমরা কখনোই আল্লাহর সঙ্গে শিরক করবে না। আসুন হাদিস, আরো একটি হাদিস, ওয়ান মুআয ইবনে জাবালিন ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাতিন। হযরত মুআয, এই হাদিসটা মিশকাত প্রথম খণ্ড কিতাবুল ঈমান বাবুল আলামাতুল কবায়েরিন নিফাক ফাসলুস সালিসের হাদিস। ওয়ান মুআয ইবনে জাবালিন ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহ। হযরত মুআয বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, আওসানি, আমাকে উপদেশ দিয়েছেন, আমাকে ওসিয়াত করেছেন, আমাকে পরামর্শ দিয়েছেন। কি? বিআশরি কালিমাত, 10টা পরামর্শ দিয়েছেন আমাকে, 10টা উপদেশ দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি? ক্বালা লা তুশরিকু বিল্লাহ, হে মুআয, কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে না, কখনোই শিরক করবে না। ওয়াইন কুতিলতা আও হুরিকতা, যদি তোমাকে কুতিলতা হত্যা করে দেওয়া হয়, তোমাকে যদি পিস পিস করে দেওয়া হয়, তোমাকে যদি কুড়ুল দিয়ে অথবা পাট কাটা হেসো দিয়ে তোমার পা থেকে মাথা পর্যন্ত যদি পিস পিস করে দেওয়া হয়, হত্যা করে দেওয়া হয়, তারপরেও আল্লাহর সঙ্গে শিরক করবে না। অথবা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, হুরিকতা শব্দ আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও আল্লাহর সঙ্গে শিরক করবে না। কারণ হত্যা হলে দুনিয়ার শাস্তি পাবে, আগুনে পুড়িয়ে দেওয়া হলে দুনিয়ার শাস্তি পাবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করবে। তাই আল্লাহ রাসূল বলেছেন, কুতিলতা আও হুরিকতা, যদি তোমাকে আগুনে পুড়িয়ে হত্যা করে দেওয়া হয় অথবা আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও আল্লাহর সঙ্গে শিরক করবে না। অথচ আমাদের সমাজে শিরক চলছে, শিরকে আকবার চলছে, রহ চলছে। এর উদাহরণ দিলে সারাদিন বললেও শেষ হবে না। আরো একটি হাদিস, মিশকাত প্রথম খণ্ড কিতাবুল ঈমান বাবুল আলামাতুল কবায়েরিন নিফাক ফাসলুল আউয়ালের হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুআয ইবনে জাবাল বলছেন, ক্বালা সাআলতু, আমি জিজ্ঞাসা করলাম, আমি প্রশ্ন করলাম আল্লাহর রাসূলকে, আইয়ু যামবি আযামু, সবচেয়ে বড় গুনাহ কোনটি? এখানে এই হাদিসটা একই হাদিস, এই হাদিসটা সহিহ মুসলিমে এসেছে, মিশকাতে এসেছে আইয়ু যামবি আকবারু, আর মুসলিম শরীফে এসেছে আইয়ু যামবি আযামু। শব্দ একই, শব্দ আলাদা, অর্থ একই। যেমন আমরা বলি না প্রত্যুষে আর প্রভাত, প্রভাত মানে কি? সকাল, প্রত্যুষে মানে কি? সকাল, সূর্য মানে কি? সূর্য, রবি মানে কি? সূর্য, অর্থ একই, শব্দ আলাদা। তাই এখানে এসছে, একটা হাদিসে এসছে আইয়ুজ জামমি আযামু, আর একটা হাদিসে এসছে আইয়ুজ জামমি আকবার। তো যাই হোক, আইয়ুজ জামমি আযামু, হযরত মুআয বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন কি? ক্বালা আন তাজআলাল্লাহু নিদ্দান ওয়া হুয়া খালাকা, তোমার সৃষ্টিকর্তার সঙ্গে শিরক করা, যে রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে তার সঙ্গে শিরক করা। বলুন দেখি, আপনারা এখানে এতগুলো মানুষ বসে আছেন, একটা উদাহরণ দিন। একটা মানুষ মুমূর্ষ অবস্থায় যখন পৌঁছে যায়, তার অক্সিজেনের প্রয়োজন হয়,
অক্সিজেন যদি একটা মানুষকে অক্সিজেন দিয়ে রেখে দেওয়া হয়, তো এক সপ্তাহ কতটা অক্সিজেন খেতে পারে? কয়েক হাজার টাকার অক্সিজেন খাবে না? কয়েক হাজার টাকার অক্সিজেন খাবে তো। একটা মানুষকে অক্সিজেন দিয়ে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখেন ডাক্তার মশাইরা যখন তার কন্ডিশন খারাপ হয়, তা এক সপ্তাহ অক্সিজেনে কয়েক টাকার অক্সিজেন খেয়ে নেবে। আপনারা বলুন, আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনি যেদিন থেকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন আর কবরে ঢোকার পূর্ব মুহূর্ত পর্যন্ত রব্বুল আলামিনের দেয়া কত ফ্রি অক্সিজেন ভোগ করেছেন? যদি এই অক্সিজেনগুলো আপনার কিনতে হতো, লাখো লাখো কোটি কোটি টাকা চলে যেত। তাহলে যে আল্লাহ রব্বুল আলামিনের ফ্রি অক্সিজেন খাচ্ছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে গাদ্দারি, সেই আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরকি। আমাদের এই হাতের হাত পাগুলো না চলছে না? আমাদের গাড়ি যখন চালায়, গাড়ির চেন স্প্যান্ডেল যখন নড়ায়, এর মাঝে মাঝে শুকিয়ে যায়, তেল দিতে হয়, গ্রিস দিতে হয়, তাই না? ইজি করার জন্য জাম হয়ে যায় না নাট বল্টু? তা আমাদের এই যে হাঁটু থেকে বেঁকছে নামাচ্ছি, এই হাতের কবজি বেঁকছি নামাচ্ছি, এই হাত এরকম এরকম করছি, এর কোন গ্রিস দিলে? এর গ্রিসগুলো যদি কিনতে হতো, প্রত্যেকদিন সপ্তাহে সপ্তাহে যদি গ্রিস কিনে লাগাতে হতো, কত হাজার টাকার গ্রিস যেত, কত হাজার টাকার তেল যেত। একবার ভেবেছেন ঠান্ডা মাথায়? তাহলে যে আল্লাহ রব্বুল আলামিনের এত বড় নিয়ামত ভোগ করছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের কথা শিরক করছে। হ্যাঁ, তাই আল্লাহর রসুল বলছেন, ক্বাল আনতা জালাল্লাহু নিদ্দান আও খালাকাকা। সবচেয়ে বড় গণ কোনটা? আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন, তোমার সৃষ্টিকর্তার সঙ্গে শিরক করা, অংশীদার স্থাপন করা। আর এক শিরকে আকবার আর এক প্রকার হয় আমাদের সমাজে। কেমন? ধরুন নয়বস্তিয়া বাজারে দোকান আছে চলচল ব্যানার্জি, সুরেন্দ্রনাথ চ্যাটার্জি, আব্দুল সত্তার, আব্দুল গাফফার। ধরুন পাটের আড়ত আছে, সাপোজ বোঝানোর জন্য বলছি। এবারে দুর্গা পূজার সময় চলে এসেছে কি কালী পূজার সময় চলে এসেছে, সুস্থ মাথায় ভাববেন। এবারে বলছে আব্দুল সত্তার ভাই, আমাদের তো এখানে মণ্ডপভাবে পুজো হবে, দাও 500 টাকা চাঁদা। আল্লাহর কসম করে বলছি, চাঁদা দেবেন না, চাঁদা দেবেন না। চাঁদা যদি দিয়েছেন তো আপনি বেঈমান হয়ে মরবেন। ওই পুজোর চাঁদা দিয়েছেন তো মুহূর্তের মধ্যে আপনার ঈমান সব শেষ হয়ে যাবে। কেমন কথা? হ্যাঁ, এটাই বাস্তব। একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তার মশাইয়ের কাছে গিয়েছেন, ডাক্তার মশাই আপনার প্রেসক্রিপশন করে দিয়েছে আর বলেছে এই ওষুধগুলো খাবে টাইম করে, আর সকালবেলা 1 লিটার করে দুধ খাবে। এখন আপনি, দুধ হচ্ছে সর্বপ্রকার ভিটামিনের উৎস, দুধ খেলে শরীরে বল আসবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হবে। আপনি বাড়িতে এসে সাপোজ ধরে নেন 1 লিটার দুধ সকালবেলা গরম করে খাচ্ছেন, তার সঙ্গে 50 গ্রাম ফ্রিডল মিশিয়ে দিচ্ছেন, অথবা ওস্তাদ তেল অথবা ঘাস মারা তেল 50 গ্রাম মিশিয়ে দিচ্ছেন 1 লিটার দুধের সঙ্গে, দিয়ে আপনি খাচ্ছেন। আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করি, ওই দুধ খেলে আপনার রোগ সারবে না আপনি পৃথিবী থেকে সরবেন? আপনাকে পৃথিবী থেকে সরে যেতে হবে। তা ঠিক ওই রকম সারা জীবনের নেকি অর্জন করেছেন, নেকি কামাই করেছেন, সামান্য 500 টাকার চাঁদা, ওই আপনার পুজোর চাঁদাই দিয়ে মুহূর্তের মধ্যে আপনি বেঈমান হয়ে যাবেন। এই কথা আমি বলছি না। তাহলে বলবেন ইসলাম কি সাম্প্রদায়িক? না, ইসলাম সাম্প্রদায়িক নয়। ইসলাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেখানে কোনো আপোষ করা যায় না। বলুন, আমাদের ভারতবর্ষে একটা সংরক্ষিত জায়গা আছে, সেখানে দেশের প্রধানমন্ত্রীও ঢোকার পারমিশন পায় না। আপনারা জানেন কি? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও সেখানে প্রবেশ করতে পারে না। যেগুলো আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকে, সেখানে বিশেষ অফিসাররা ছাড়া। এগুলো হচ্ছে বিশেষ কিছু জায়গা। যেমন, তাহলে এখন বলবেন, তাহলে আপনি বলবেন যে আপনি কেমন কথা বলছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার ধরুন কুরবানির সময় চলে এসেছে, আর আপনি কি করছেন, দিয়ে আপনি 30,000 টাকার একটা গরু কুরবানি দেবেন।
তাকে বোঝাতে হবে 30,000 টাকার একটা গরুর কুরবানি দেবেন। তা আপনার চঞ্চল ভাই, আমার তো তুমি তো আমার বিরাট বন্ধু, আমি তো তোমার পুজোর চাঁদা দিচ্ছি, তা আমি এই গরু কুরবানি দেবো, গরুটার দাম 30,000 টাকা, তুমি 5,000 টাকা দিয়ে অংশগ্রহণ করো তো দেখি। গরুটা কুরবানি করার জন্য চঞ্চল 5,000 টাকা দেবে, দিয়ে অংশগ্রহণ করবে গরু কুরবানিতে। বলে তুমি আমার দেবতাকে খাচ্ছ আর আমি হয়তো দিয়ে অংশগ্রহণ করব। তাহলে তোমার গরুটা যেমন অংশগ্রহণ করা কুরবানিতে তোমার জন্য অপ্রীতিকর, আমার জন্য অপ্রীতিকর হচ্ছে পুজোর চাঁদা দেওয়াটাই হচ্ছে অপ্রীতিকর। আসুন হাদিস, আমি বলছি না এ কথা, বিশ্বের শ্রেষ্ঠ বক্তা, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবে কথা বলেছেন। সময় তো শেষ হয়ে আসবে, কি করবো। ওয়ান তারিক ইবনে শিহাব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব। হযরত তারিক ইবনে শিহাব বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মাছির কারণে একজন ব্যক্তি জান্নাতে যাবে। আর ক্বালা দাখালান্না রাজুলুন ফি যুবাব, এবং একটা মাছির কারণে একজন ব্যক্তি জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ক্বালু কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, একটা মাছির কারণে একজন ব্যক্তি জান্নাতে কি করে যায় এবং একটা মাছির কারণে একজন ব্যক্তি জাহান্নামে কি করে যায়? قالوا لهذه قال مر رجلان على قوم لهم صنم لا يجوز وهاد حتى يقرب له شيئا। আল্লাহ রাসূল বলছেন এক রাস্তা দিয়ে 5 মিনিটে যদি একটু বেশি হয় ক্ষমা চেয়ে নি, ক্ষমা চাচ্ছি, কারণ এটা বোঝানোর দরকার আছে, একটু বেশি হচ্ছে এর জন্য ক্ষমা চাচ্ছি। যে এক রাস্তা দিয়ে দুইজন ব্যক্তি চলে যাচ্ছে, যেতে যেতে এই তেমাস্তার রাস্তায় একটা ঠাকুর থান আছে, দেবালয় আছে। তা দুইজন ব্যক্তি লিয়াহাদিহিমা কররিব, তার মধ্যে একজনকে ধরে বলল আমাদের ঠাকুরের সামনে কিছু দিয়ে যাও। ও বলল আমার কাছে আমার কাছে তো কিছু নেই দেওয়ার মতন ঠাকুরের সামনে। তখন বলল তোমার কাছে যদি কিছু না দেয়া থাকে কররিব আলাউ জুবাবান, তুমি একটা মাছি মেরে দিয়ে যাও। ফাকররিবা জুবাবান, ওই ব্যক্তি মাছি মেরে দিয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। দ্বিতীয়জন ব্যক্তি যাচ্ছে, তাকেও বলছে আমাদের ঠাকুরের নামে আমাদের বুদির নামে কিছু দাও। বলছে না আমার কাছে তো দেওয়ার মতন কিছু নেই। তাহলে বললে যদি কিছু না থাকে তাহলে একটা মাছি মেরে দাও। তখন ওই ব্যক্তি বলছে আমি তো আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কিছু দিই না, আমি যেটুকু দান করি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করি, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দিই না। তখন তারা কি করলো, তারা তাকে হত্যা করে দিল, মার্ডার করে দিল। আল্লাহ রাসূলের জন্য সুসংবাদ শুনিয়ে দিলেন ক্বালা দাখালাল জান্নাহ, ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করুন, একজন মাছি মেরে দিল জাহান্নামে চলে গেল, আর একজন মাছি মেরে দিল না, হত্যা করে দিল, আল্লাহ রাসূল বললেন জান্নাতে চলে গেল। এগুলো হচ্ছে শিরকে আকবার। আর শিরকে আসগারের কয়েকটা কথা বলি। ছোট শিরক, সকালবেলা বার হয়েছে রাস্তায়, কা কা কাক ডাকছে, কা 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 বলছে বিপদের আশঙ্কা আছে, শিরক। বাচ্চা হয়ে হয়ে মরে যায়। একটা বাচ্চার একদিন আমি জিজ্ঞেস করছি, আরে তার তুই গোটা মাথাটা নেড়া করা আর একটুখানি চুল রেখে দিয়েছি। আমি বলি হ্যাঁ রে বাবু, তোর মাথায় চুলটা রেখে দিয়েছিস কেন? বলছে আমার ছোটোবেলা আমার মার সব একটা করে ছেলে হতো, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ভাষা বলে ছাবাল। তো ছাবাল হতো আর মরে যেত, ছাবাল হতো আর মরে যেত, ছেলে হতো আর মরে যেত। সেই জন্য আমার এই নেড়া করে 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 এই সব চুল নেড়া করে দিয়েছে আর এই চৈতন্যটা রেখে দিয়েছে। তার মানে ওইটা দেখে দেওয়ার কারণে বেঁচে গিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। শিরক। হাতে বালা বাঁধছে, অষ্টধাতুর আংটি পড়ছে, রোগ সারবে, শিরক। আগে আমরা ছোটবেলা দেখতাম যে ঘর বাঁধছে আর ঘরের ওখানে একটা লাঠি দিয়ে একটা ঝাঁটা বা জুতো টাঙিয়ে দিয়েছে, এ অলক্ষণ থেকে সারবে, শিরক। বাড়ির কাছে খেতে চাষ করছে, চাষের জমিতে একটা হাঁড়ি লাগিয়ে দিয়েছে, পিছনে কালি লাগিয়ে দিয়ে ছোট চুনের ফোঁটা 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 দিয়ে দিয়েছে। এটা কুলক্ষণ থেকে বাঁচাবে, বদনজর থেকে বাঁচাবে, শিরক। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, চালাতে চালাতে সামনে থেকে বিড়াল চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ক্রস চিহ্ন দিচ্ছে, শিরক। এরা কত রকমের শিরকের কথা বলবো, বললে শেষ হবে না। সকালবেলা দোকান খুলেছে, একজন গিয়ে বলছে দাও তো আমার 50 টাকার মাল, বিকেলবেলা টাকা দিয়ে যাব। বলে আরে সকালবেলা এখন বউনি হয়নি, সকালবেলা বউনি হয়নি, এখন দেবো না, দিনে মানে সারাদিনটাই বাকি চলে যাবে। এই ধরনের আকিয়া দিয়ে পোষণ করেন, শিরক।
তাই বলছিলাম এগুলো ছোট্ট ছোট্ট জিনিস, ওই যেমন ফিউজের উদাহরণ দিয়েছি, যেমন আপনার দুধের উদাহরণ দিয়েছি, এই রকম হয়ে যাবে শিরক। তাই আল্লাহ রাসূল বলছেন ওয়ালা শিরকু বিল্লাহ, 7টা বড় পাপের মধ্যে হচ্ছে এর চেয়ে একটা বড় পাপ হচ্ছে শিরক। আল্লাহর সঙ্গে শিরক করা কখনোই কোনো অবস্থায় কোনো পরিস্থিতিতে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আর এক ধরনের শিরক আছে তাবিজি শিরক। কি শিরক? তাবিজি শিরক। এইটা বলে শেষ করে দেবো, সময় পার হয়ে গেছে অনেক। কি এক শ্রেণীর আলেম উলামা, ধর্ম ব্যবসায়ী, ভণ্ড বক্তা, ভণ্ড আলেম, ধর্মের নাম করে, কোরআনের নাম করে তাবিজ ব্যবসা চালাচ্ছে। আর তাবিজ ব্যবসা চালাচ্ছে আর বলছে তো আল্লাহর কোরআন হাতে বাঁধলে গায়ে বাঁধলে দোষ কি? কোরআন তো নাজিল হয়েছে শেফা, হাতে বেঁধে যদি তার রোগ থেকে আরোগ্য লাভ পায় তাহলে অসুবিধে কি আছে? আমি বলি হাদিসটি মেশকাত প্রথম খণ্ড কিতাবুত তাহারাতের মধ্যে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা আংটি ছিল। সেই আংটি কী জন্য ছিল সে তার ইতিহাস আছে, সেদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে বলি যে আল্লাহর নাম খোদাই করা ছিল। তিনি যখন বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাতেন তখন তিনি ওই স্টাম্পটাকে, আংটিটাকে সিল হিসেবে ব্যবহার করতেন, যেহেতু ওতে লেখা ছিল ইলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে। তা তিনি যখন পায়খানায় যেতেন তখন ওই আংটিটা খুলে রেখে যেতেন। কেন? তাতে আল্লাহর নাম খোদাই করা আছে। তাহলে আপনি কোথাকার লাট সাহেব হে, যেখানে কোরআনের আয়াত লেখা আছে সেইটা নিয়ে পেশাবখানায় যাচ্ছেন, পায়খানায় যাচ্ছেন, সেইটা নিয়ে বিবির কাছে শুচ্ছেন, তাহলে কোরআনের বেইজ্জতি হচ্ছে না? হচ্ছে না? আজকের ইউরোপ, আমেরিকা, ডেনমার্ক, জার্মানের লোকেরা কোরআনকে ছিঁড়ে, ইসলাম বিদ্বেষীরা কোরআনকে ছিঁড়ে ড্রেনে, ডাস্টবিনে ফেলে দিচ্ছে, পায়খানায় ফেলে দিচ্ছে, তাহলে তারা ডাইরেক্ট করছে। তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য থাকলো কই? তারা কোরআন ছিঁড়ে পায়খানা ঘরে ফেলছে আর আপনি কোরআন বেঁধে নিয়ে পায়খানা ঘরে ঢুকছেন। তার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। আসলে কোরআন হাতে বাঁধার জন্য, দেহ ঝুলানোর জন্য আসেনি। কোরআন এসেছে কিসের জন্য? কোরআন এসেছে, আসুন কোরআনকে জিজ্ঞাসা করি। এ কথাই বলে বক্তব্যের পরিসমাপ্তি ঘটায়। 14 নম্বর সূরা, সূরাতুল ইব্রাহিম, আয়াত নম্বর 2, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর। আল্লাহ পাক নিজেই উত্তর দিচ্ছেন যে এই কোরআন আমি অবতীর্ণ করেছি আমার মানুষদেরকে, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস, এই জন্য নাজিল করেছি কোরআন যে মানুষদেরকে অন্যায়ের দিক দিয়ে ন্যায়ের দিকে নিয়ে আসবে, মানুষদেরকে কুসংস্কারের দিক দিয়ে সংস্কারের দিকে নিয়ে আসবে, মানুষদেরকে অপবিত্র থেকে পবিত্র করবে। এক কথায় সর্বপ্রথম সর্বপ্রকার অপসংস্কৃতি, সর্বপ্রকার কুসংস্কার থেকে সংস্কারের দিকে নিয়ে আসবে। সেই জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন অবতীর্ণ হয়েছে চোর, লম্পট, বদমাইশকে সাধক বানানোর জন্য। সেই জন্য আরব জাতির ইতিহাস ঘাটলে দেখা যায় যখন কোরআন অবতীর্ণ হয়েছিল সেই সময় আরব জাতি বর্বর ছিল, একে অপরে খুন করতে দ্বিধাবোধ করত না কথায় কথায়। যারা নারীর ধর্ষণ করত, যারা নারীর ইজ্জত নিয়ে ছেলেমেলে খেলতো, যারা নারীর ইজ্জত লুণ্ঠন করত, তারাই নারীর ইজ্জত রক্ষাকারী হয়ে গেল, তারাই নারীর মায়েদের হেফাজতকারী হয়ে গেল। যারা মানুষের সম্পদ লুট করত তারাই মানুষের সম্পদের হেফাজতকারী হয়ে গেল। কিসের কারণে? কোরআনের বদৌলতে। তাই কোরআন আজকের অভয়া নিয়ে কলকাতার রাজপথ কাঁপাচ্ছে কিছু মানুষ। যদি কোরআন মেনে নিত তাহলে অভয়ার মতন কাণ্ড আর ঘটত না। তাহলে কোরআন ভালোকে, খারাপকে ভালো করার জন্য এসেছে। কোরআন আপনার হাতে বাঁধা গলায় ঝোলার জন্য আসেনি। তাই এই রকম শিরক থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মাওলা আত্মসাৎ 6টা আলোচনা করতে পারলাম না, ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। আল্লাহ যদি কোনো সময় তৌফিক দেন ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যদি কোনো সময় পাই আজকের এখানেই সমাপ্তি করি। পরিশেষে বলি, এই সমাজের শিরক, বিদআত, পথভ্রষ্টতার কাজ
থেকে রক্ষা পেতে হলে সমাজের যুবকদের এগিয়ে আসতে হবে। যুবকরা যদি এই সমাজে এগিয়ে আসে, শিরক বিদআতের পতন ঘটবে, সমাজ বিপ্লব ঘটবে। তাই এক কবির ভাষায় আমি বলতে বলতে আমার খুতবার পরিসমাপ্তি ঘটাই। আমরা যুবক, আমরা তরুণ, আমরা মুসলমান। আমরা যুবক, আমরা তরুণ, আমরা মুসলমান। অতীত যুগের জাগরে নিশানা, অতীতের তাজা প্রাণ। এক গজদের ঘোড়ার দাপটে কেঁপেছে সকল ধারা। সঞ্জীবনী পরশে যাদের চেতনা হয়েছে মরা। হুঙ্কার যারা কেঁপেছে জালিম, কাঁপিয়াছে শয়তান। সারা দুনিয়ায় কেন্দ্র যাদের বিজয়ের অভিযান। মায়েরে দিয়াছে মাতৃগরম গোলামে আজাদি প্রাণ। সাম্যমালায় গেঁথেছে মানবে ভেদ করি অবসান। জোয়ানো কো জিসে বখশ দে। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। या अय्युहल्लज़ीना आमनू सल्लल्लाहु अलैहि वसल्लम तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। इन्नल्लाहा यअमुरुकुम बिल अदलि वल इहसानि व ईताइ ज़िल क़ुरबा व यनहा अनिल फ़हशाइ वल मुनकर वल बग़yi यअइज़ुकुम लअल्लकुम तज़क्करून। उज़्कुरुल्लाहा यज़कुरुकुम व ज़िक्रुल्लाहि तअल्लम।